মুয়াজ্জিন হলেন এই মুসল্লিদের আমলের জিম্মাদার এবং মুয়াজ্জিন হলো তাদের পাহারাদার। আমাদের সেই জন্য উনি আসলে অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আলিমুল আম আছেন, আপনারা প্রত্যেক মসজিদে দায়িত্ব নিয়ে আছেন। আমি আপনাদের কাছে আবদারটুকু রাখতে চাই, আমরা যদি সকলে চেষ্টা করি প্রত্যেক মসজিদ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেলিম সাহেব এই মসজিদের ইমাম সাহেব ছিলেন, একজন কোরআনে হাফেজ ছিলেন। আজকে মসজিদে খুতবার আগে প্রত্যেক মসজিদের ইমাম সাহেব ওনার মৃত্যুর সংবাদটি মুসল্লিদেরকে অবহিত করেছেন এবং প্রত্যেকটা মসজিদে ওনার জন্য দোয়া হয়েছে। এবং ঈদগার ময়দানে আমার আগে যারা কথা বলেছেন সকলে এক বাক্যে ওনাকে ভালো মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন, ওনার জীবনের ভালো গুণগুলি তুলে ধরেছেন। আমরা এই পবিত্র ঈদগার ময়দানে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, এ রাব্বুল আলামিন ওনার মৃত্যুর সংবাদ শোনার পর থেকে ওনার জন্য ঈদগার ময়দান পর্যন্ত যত মানুষ ভালো হিসেবে সাক্ষী দিয়েছেন সকলের সাক্ষীকে আপনি ওনার নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। ওনার সুখ সন্তত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। নির্বাচনের বিধির মধ্যে আমরা আছি, নির্বাচন করছি, অনেক কিছু বলা যাবে না, তবে এই পরিবারের পাশে আমি থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে লাশ সামনে রেখে এত কথা না বলাটাই ভালো। আমরা পরিষ্কার জানি একজন সুন্নি আলেম নবীজির প্রিয় হবেন অবশ্যই ইনশাআল্লাহ। উনি দুর্ঘটনা কবলিত হইয়া ইন্তেকাল করছেন, আল্লাহ ওনাকে শহীদি মর্যাদা দিবেন। আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে খবর পৌঁছায় যে উনি সবাই বলছে যে ভালো, এবং ভালো বললেই আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দেন। আমরা সবাই ডাইনে হাত তুলে সবাই একবার বলি, উনি কেমন আছিলেন? উনি কেমন আছিলেন? উনি কেমন আছিলেন? আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করে। তাকে আনুষ্ঠানিকভাবে শেষ বিদায় দিচ্ছি। উনি হলেন একজন হাফেজে কোরআন, একজন মসজিদের ইমাম। উনি একজন সৌভাগ্যবান মানুষ। আজকে শুক্রবারে উনি আমাদের দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছেন। শুক্রবারে মৃত ব্যক্তির কবরের আযাব মাফ। পাশাপাশি একজন হাফেজে কোরআনের পিতামাতাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দিবেন, নূরের তাজ পরে উঠাইবেন। এর চেয়ে সৌভাগ্যবান কিছু হতে পারে না। উনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন, আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন ওনাকে শাহাদাতের মর্যাদা দান করেন।